আবারও বড়সড় সাফল্য চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানার। পুলিশ সূত্রে জানা গেছে 15 জন ধরে নিখোঁজ দক্ষিণ 24 পরগনার রায়দিঘির কৃষ্ণনগরের বাসিন্দা অভিজিৎ ঘোষ। তার বয়স মাত্র 14 বছর এবং 15 দিন আগেই সে তার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তার মা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন, তারপর অবশেষে জানতে পারেন যে ডানকুনি থানার পুলিশ তার ছেলেকে উদ্ধার করে রেখেছে এবং সেই খবর পাওয়া মাত্রই তিনি আজকে এসছেন এবং তার পুত্র সন্তানকে তিনি নিয়ে যাবেন। যেটা জানতে পেরেছি আমরা, অভিজিৎ ঘোষ তার দুর্ঘটনার পর থেকেই সে মানসিক ভারসাম্য অর্থাৎ প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না ঠিকমতো এবং যার কারণেই মাঝে মধ্যেই কিন্তু অভিজিৎ হারিয়ে যায়, এমনটাই তার মা আমাদের জানালেন। তারপর অবশেষে 15 দিন আগে সে একেবারে তার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়ার পর তার মা বিভিন্ন থানা বিভিন্ন এলাকা খোঁজাখুঁজি করে অবশেষে ডানকুনি থানার পুলিশ তার সেই অভিজিৎ ঘোষকে অর্থাৎ তার পুত্রকে উদ্ধার করে আজ সেই পরিবারের হাতে তুলে দিলেন। নিয়ে যান বাড়ি। এখানে কিভাবে আসতে? রাস্তা ঘুরে বেড়ায়। নামটা কি? নামটা অভিজিৎ। ইংরেজি দেখা বাড়ি থেকে চলে এসেছিস তো, রাস্তাতে ঘুরছিলি, ভুলে গেছি। 15 দিন হয়ে গেল। তারপরে কি করলে মানে খোঁজার জন্য? ও মানে যেখানে পালিয়ে গিয়ে ওখানে ঘুরে বেড়াচ্ছে, সেখানে সব খুঁজেছি আমি। মানে আমার শরীরটাও খারাপ, তো আমি যেতেও পারছি না। এই যতটা দূর খুঁজতে পারবো তবে সবাইকে জিজ্ঞাসা করি কি কেউ দেখেছি কি কিছু, কিন্তু ঠিকমতো বলতেও পারছে না। তো গাড়ি উঠে মনে বেরিয়ে গেছে। এবার তারপর থেকে আর কিছু খোঁজা টোজা হচ্ছে না। এবার আমি শুধু বলি, ওখানে আমার মেয়েকে বলছেন চল তুই আমার সঙ্গে করে ধরে নিয়ে যাবে, নিজের ভাইকে খুঁজি। তো ও একদিন ফোন করেছিল আমাকে, ওর হাতে যে নাম্বারটা আছে ওই নাম্বারও ফোন করেছিল। তখন ওই ফোনের সিম থেকে সিম তুলেছি আমি একটা, তোলার পরে মানে ফোনটা আসছিল, মানে আমি টাকা ভরতে পারছি না ফোনেতে। ও যে আমাকে ফোন করেছে যে আমি যে ঘুরিয়ে করবো, সে তারপরে কালকের থানায় তো খবর পেলাম আমি। হ্যাঁ, আমাদের ওখানে পাশের বাড়ি এক জায়গায় নাম্বারটা ওরা কীভাবে কৃষ্ণচন্দ্রপুর থেকে ওরা কী ফোনের লোকেশানে কী করে নাম্বারটা পেয়েছে, ওদের ফোনে মানে ওরা মাস্টার ওনার বাবা, সেই নাম্বারে পেয়ে ওর ডাক নাম হচ্ছে গুড্ডু। তো গুড্ডু করছে, আমি তখন বলছি তাহলে গুড্ডু করছে আমার তাহলে ছেড়ে গেলে কিছু খবর পেয়েছে নিশ্চয়ই। বলে আমি বাইরে বেরিয়ে এসে আমি বলছি কিছু খবর পেয়েছে? বলছে হ্যাঁ তোমার ছেলে ডানকুনি থানায় আছে। এতদিন পর ছেলেকে দেখে কেমন লাগছে? ছেলেকে দেখে কেমন লাগছে, ছেলেকে দেখার জন্য আমার জীবনটা বেঁচে আছে। যে ওকে দেখতে পাবো কি তার আগে আমার মৃত্যুটা হয়ে যাবে আমি বুঝতে পারছি না, কারণ আমার শরীরে একের সময় একরকম কষ্ট হচ্ছে। ও কি কথা বলতে পারে? না, বাবা মা এগুলো বলতে পারে, সব বলতে পারে না। অভিজিৎ কিছু করে না, এমনি পড়াশোনাই করতো। তো দিদিমণিরা মানে এই লকডাউন থেকে তো ওরা পড়াতে আসছে না, ওই জন্য মাধ্যমিকটা আর দিতে পারলো না। তো ওই মাথার সমস্যা, তো ও এক জায়গায় থাকে না একদম। ওকে নরেন্দ্রপুরেও দিয়েছিলাম আমি কম্পিউটার শিখতে, ওখানে 2 মাস ছিল। আমি গিয়ে দেখা করে আসতাম, খাওয়া দাওয়া দিয়ে আসতাম, সব কিছু করতাম। আর ওখানটা মানে তো প্রতিবন্ধীদের শেখানোর তো, আর ও কম্পিউটার শিখতেও খুব ভালোবাসে। তাই ওটা যদি শিখতে পারে তো ওদের কিছু কাজ নিয়ে থাকবে। হ্যাঁ, এবারে করে ওই লকডাউনের মধ্যে লজেন্স বিক্রি করতো। লজেন্স বিক্রি করে মোটামুটি আমি 50 টাকার মতন লজেন্স দিলাম ওকে কিনে। তো 60-70 টাকার বিক্রি করে 10-20 টাকা আমাদের থাকতো। তো লজেন্স বিক্রি করে আমাদের মাছ কিনে নিয়ে যাবে, তাই সে নিয়ে যাক গিয়ে। হ্যাঁ, এই করতে করতে পালিয়ে এসছে। এই যে ডানকুনি থানার পুলিশ আপনার ছেলেকে উদ্ধার করে আপনার মানে হাতে তুলে দিচ্ছে, হ্যাঁ, পুলিশের উদ্দেশ্যে কি বলবো? না বলছি ছেলেরা এনে দিয়েছে, আমার খুব ইয়ে হয়েছে, মানে ভালো হয়েছে যে ছেলেটাকে খুঁজে পেয়েছি আমি। আর ছেলেরা খুব ভালো ব্যবহার ওনাদের, কালকের থেকে তো দেখতে পাচ্ছি ছেলেরা আমাকে অনেক মানে হেল্প করেছে, যে কী করে আসবো না ওনারা আমাকে বলে দিয়েছে। সারাক্ষণ ফোনেতে আমাকে যোগাযোগও করছে যে আপনি এখানে আসবেন বা গাড়িতে করে আসুন, বা কি যে আমি রাস্তায় এসে যে বিপদে পড়বো সেটা আমার হয়নি, অসুবিধাটা ঠিকভাবে পৌঁছাতে পেরেছি। আপনার নাম? আমার নাম আরতি ঘোষ। অভিজিতের মা যেটা জানালেন যে সত্যই পুলিশ খুব
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং গতকাল থেকেই তার মার সাথে কোঅপারেট করেছে পুলিশ এবং একেবারে সুস্থ সবল এবং সুন্দরভাবে আজকে তার পুত্র অভিজিৎ ঘোষকে ডানকুনি থানার পুলিশ তার মায়ের হাতে তুলে দিল। HB DNN বাংলা, হুগলি।